নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই ইন্ডিয়া ম্যাটার্সে। রিসেন্টলি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের একটি স্টেটমেন্টকে নিয়ে পাকিস্তানের চিন্তা অনেক গুণ বেড়ে গেছে। আর সেটা হলো, রিসেন্টলি একটা ইন্টারভিউতে রাজনাথ সিংকে জিজ্ঞাসা করা হয় যে ব্রিটেনের একটি নিউজ আউটলেট দ্য গার্ডিয়ান একটি খবর পাবলিক করেছে যে ভারতের ডিফেন্স এজেন্সিগুলির মধ্যে একটি এজেন্সি পাকিস্তানে ঢুকে 20 জনকে মেরে দিয়েছে। এর উত্তরে রাজনাথ সিং বলেছেন যে ভারতের বর্তমান শক্তি এতটাই হয়েছে যে যদি কোনো আতঙ্কবাদী ভারতের শান্তি নিরাপত্তা ভাঙার চেষ্টা করে তার উত্তর দিতে কিন্তু ভারত তৈরি। যদি তারা পালিয়ে পাকিস্তানে আশ্রয় নেয় তাহলে পাকিস্তানে ঢুকেই কিন্তু তারা আতঙ্কবাদীদের মারার ক্ষমতা রাখে। এই ছোট্ট ক্লিপটা দেখলেই বুঝতে পারবে তোমরা যে ভারত কতটা কনফিডেন্স তাদের নিজেদের প্রেজেন্ট পাওয়ার নিয়ে। गार्डियन फॉरेन पब्लिकेशन है गार्डियन, उसमें एक आर्टिकल आया है। उसमें कहा है, उस आर्टिकल ने कहा है कि जो है भारत ने पाकिस्तान की धरती में 20 लोगों को, 20 इंडिविजुअल्स को, टेररिस्ट को जो है पिछले कुछ सालों में मारा है, उन्हीं की धरती में जाके मारा है। और जो है इस पर तमाम क्या कहते हैं, उन्होंने बहुत रिसर्च की है, बहुत लोगों से बात की है। ये पहले हम लोगों के बारे में कनाडा में भी बोला गया, यूएस में भी ये चर्चा हुई पहले, पर पाकिस्तान की ये नई चर्चा है, 20 लोग। तो इसको आप कैसे देखते हैं कि ये क्या, उस आर्टिकल में ये भी कहा है कि जो है भारत जो है केजीबी और मुसाद से जो है काफ़ी इन्फ्लुएंस्ड है, तो उनकी भी जो इंटेलिजेंस एजेंसी है, रॉ वगैरह इस तरीके का काम कर रही है। कोई स्लीपर सेल है यूएई में, उसने जो है इसमें उसका रोल रहा है। और 20 लोगों को, मतलब एक आध लोग नहीं, 20 टेररिस्ट को जो है हमने कुछ सालों में मारा है। 20 टेररिस्ट को मारा है। हाँ जी, मतलब टेररिस्ट कह लीजिए, लोगों को कह लीजिए, पर वहाँ उनकी धरती में मारा है। कोई भी टेररिस्ट हमारे पड़ोसी देश से यदि भारत को डिस्टर्ब करने की कोशिश करेगा जी, यहाँ पर ये आतंकवादी हरकतें करेगा तो उसका मुंह तोड़ जवाब देंगे। यदि वो भगकर पाकिस्तान में जाएगा तो पाकिस्तान में घुस कर मारेंगे। কিন্তু ইউকের দ্য গার্ডিয়ান নিউজ আউটলেট এটা বলা শুরু করে দিয়েছে যে ভারত যেভাবে বিভিন্ন দেশে ভারত বিরোধীদের মারছে সেটা অনেকটা রাশিয়ার কেজিবি, যেটার অস্তিত্ব রাশিয়াতে প্রেজেন্টলি নেই। প্রেজেন্টলি আমাদের যেরকম আছে, রাশিয়ারও এফএসবি রয়েছে এবং ইসরায়েলে মোসাদের মতোই কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে ভারত। এছাড়াও তোমরা যদি দেখো বন্ধুরা, দ্য গার্ডিয়ান তো রিসেন্টলি বলেছে, কিন্তু তার আগে কিন্তু কিছু দেশ রয়েছে যারা কিন্তু ভারতের ওপর কিন্তু ক্লেম করেছে যে তারা তাদের দেশের মধ্যে ঢুকে, মানে ভারত তাদের দেশের মধ্যে ঢুকে কিন্তু ভারত বিরোধীদের কিন্তু মারার চেষ্টা করছে। যেরকম কিছুদিন আগে কানাডা, তোমরা সকলেই জানবে যে কানাডা ভারতের সাথে কিন্তু যে ভালো যে সম্পর্ক ছিল সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছে। কারণ কানাডা ক্লেম করেছে যে কানাডায় কিন্তু ভারতের এজেন্সি ঢুকে তারা কিন্তু নির্জারকে কিন্তু মারার চেষ্টা করেছে এবং মেরেও দিয়েছে। এইটা নাকি কানাডার কাছে নাকি প্রমাণ রয়েছে, যদিও বর্তমানে কানাডা কিন্তু কোনো রকমভাবে প্রুফ দিতে পারেনি। এছাড়াও তোমরা যদি দেখো, আমেরিকার যারা কিন্তু খালিস্তানের মাস্টার মাইন্ড পান্নুকে স্মরণ দিয়েছে, তাদেরও কিন্তু ক্লেম করেছে যে ভারত কিন্তু পান্নুকেও কিন্তু মারার চেষ্টা করেছে। যদিও পরে শোনা যায় যে এই হেল্প করেছে, কিন্তু এরকম হেল্পে কিন্তু রয়েছে আমেরিকারই নিজস্ব এজেন্সির একজন, যার ফলে কিন্তু ইউএসও কিন্তু আস্তে আস্তে কিন্তু পিছিয়ে গেছে, যদিও এখনও সেই ক্লেম কিন্তু প্রমাণিত হয়নি। আর এরপর পাকিস্তানও ক্লেম করা শুরু করে দিয়েছে যে পাকিস্তানে যে 20 জনকে মারা হয়ে গেছে দ্য গার্ডিয়ানের মত অনুসারে সেটা কিন্তু ভারতের হাতেই হয়েছে, যা প্রমাণ নাকি পাকিস্তানের কাছে কিন্তু রয়েছে। যদিও পাকিস্তান এখনও কিন্তু কোনো প্রমাণ দিতে পারে, বিশেষ করে পাকিস্তান সরকার কিন্তু এখনও অবধি কিন্তু কোনোভাবে কিন্তু ভারতের বিরুদ্ধে কোনো প্রমাণ সারা বিশ্বের কাছে কিন্তু আনতে পারেনি। কিন্তু বর্তমানে রাজনাথ সিংয়ের যে স্টেটমেন্ট দিয়েছেন রাজনাথ সিং, সেটা কিন্তু পাকিস্তান কিন্তু তীব্রভাবে নিন্দা করেছে। কিন্তু রিসেন্টলি তোমরা যদি দেখো, রাজনাথ সিং কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ভবিষ্যতের কথা বলেছেন। যদি কেউ যদি ভারতে ভবিষ্যতে ক্ষতি করতে চায় তাহলে কিন্তু ভারত কিন্তু ছাড়বে না, এবং সেই দেশ যদি কোনো আতঙ্কবাদীরা যদি ভারতের ওপর আক্রমণ করে যদি পার্শ্ববর্তী কোনো দেশে যদি আশ্রয় নেওয়ার চেষ্টা করে, সেইখানে কিন্তু দাঁড়িয়ে কিন্তু আমাদের যে ভারতের যে আর্মি রয়েছে তারা কিন্তু ছেড়ে কথা বলবে না, সেইখানে ঢুকে কিন্তু সেই আতঙ্কবাদীদের কিন্তু মারবে। সেটা কিন্তু ভবিষ্যতের কথা বলেছে। এই যে পাকিস্তানে যে 20 জনকে মেরেছে তার ব্যাপারে কিন্তু ইনি কিন্তু একটি কথাও কিন্তু বলেননি।
যদিও তোমরা যদি দেখো যে সকল দেশ বিভিন্নভাবে কিন্তু ভারতকে আক্রমণ করার চেষ্টা করেছে, সেই সকল দেশের যে রিপোর্ট তাদেরও কিন্তু ভারত পুরোপুরিভাবে রিজেক্ট করেছে। কারণ ভারত বলেছে যে তারা কিন্তু কোনোভাবেই এই সকল মানে কার্যকলাপ কিন্তু সমর্থন করে না। তা সত্ত্বেও পাকিস্তান কিন্তু পাকিস্তানের মতোই কিন্তু ব্যবহার করে যাবে। পাকিস্তান কিন্তু কোনোভাবেই চুপ থাকবে না, তারা বারবার চেষ্টা করবে যে ভারতের বিরুদ্ধে যে বিভিন্ন দেশের সমর্থন নেওয়ার চেষ্টা করবে। বিশেষ করে কানাডা, ইউএসএ এবং চায়না তো রয়েছে। একবার যদি চায়নাও যদি সমর্থন যদি দেয়, তাহলে কিন্তু সারা বিশ্ব পরিসরে কিন্তু ভারতের ওপর কিন্তু চাপ সৃষ্টি করতে পারে। যদিও যদি কোনো প্রমাণ যদি ভারতের বিরুদ্ধে না থাকে, তাহলে কিন্তু বর্তমান এবং ভবিষ্যতেও কিন্তু আশা করা হচ্ছে যে ভারতের ওপর চাপ সৃষ্টি করেও কিন্তু কোনো ফল পাবে না। সো এই নিয়ে মানে তোমরা যদি দেখো ভবিষ্যতেও আশা করা হচ্ছে নিশ্চয়ই কোনো না কোনো আপডেট আসবে। যদি কোনো আপডেট আসে তোমাদের আপডেটেড নিশ্চয়ই করব। আর তোমাদের যদি বন্ধুরা ভালো লেগে থাকে এই টপিকটা, তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাথে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ। জয় হিন্দ।